আমার জীবনে ফার্স্ট এক্সপেরিয়েন্স, একদম নতুন। এটা একটা আমার কাছে অ্যাডভেঞ্চার। যেখানেই মহাদেব সেখানেই নন্দু। ছাতা তো উঠছে, দেখুন সবাই কত মনের জোর। জুতো খোলার জন্য সকলে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে এখানে। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি স্বাগতা। আপনারা দেখছেন স্বাগতা সাক্ষী মাই প্যাশন আমার এই চ্যানেলটিতে। আজকের ব্লগটি শুরু করছি মহাকাল, দার্জিলিং এর মহাকাল মন্দির দর্শন দিয়ে। তো চলুন আমার সাথে মহাকাল মন্দির দর্শন করে আসবেন। এই মহাকাল মন্দিরের পথে আমরা এগিয়ে চলছি। এই 5 জনে আমরা যাচ্ছি। আমি, ডালুদি, চুমকি, ডিন্ডু, দেবুদা। মেল চৌরাস্তায় যে কবি ভানুভক্তের স্ট্যাচুটি আছে, তার ডান দিক দিয়ে এগিয়ে গিয়ে নিউ মহাকাল মার্কেট পড়বে। ওই নিউ মহাকাল মার্কেটের মধ্যে দিয়ে একটু হেঁটে এসে বাঁ দিকে এই সিঁড়ি। হর হর মহাদেব। এই রাস্তা দিয়ে মহাকাল মন্দিরে উঠতে হবে। দেখি আরো কতটা উঠতে হয়। প্রায় 2 কিলোমিটার এইরকম চড়াই রাস্তা দিয়ে আমাদের হেঁটে তারপরেই মন্দিরে পৌঁছতে হবে, এইরকমই শুনলাম। কটায় স্টার্ট করলাম মনে আছে তো টাইমটা? 3:28-25। হ্যাঁ, 3:30 ধরো। ব্যাপারটা স্টিপ অনেক, জানিস তো, ডিস্টেন্স যে অনেক তা নয়। পূর্ণ হবে, চিন্তা নেই। এই 76 উঠছে, 77। ও 77 উঠছে, দেখুন সবাই কত মনের জোর আর কত সুপার ফিট। আমার তো এটা মনে হচ্ছে আমাদের ওখানে ওই যে এতে জয়প্রভা পাহাড়ি থেকে রাস্তাটা ভালো। এই প্রায় পৌঁছে গেছি প্রায়। আমরা তো ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি পৌঁছে যাব। ব্যাপারটা ডিস্টেন্সটা অনেক নয়। হ্যাঁ, মহাকাল মার্কেটটা শেষ হয়ে যে সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম, বেশি একদমই নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এত স্টিপ, মানে পুরো রাস্তাটা এরকম। ওই চড়াইটা চড়তে একটু কষ্ট, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলে ভালোই। এই যেমন দাঁড়িয়ে পড়লাম, কিন্তু অনেক দূর মোটেই না। তবে শ্বাসকষ্ট, হাঁটুর ব্যথা, হাঁটুর প্রবলেম, তারা কেউ প্লিজ আসবেন না। এই এলাম, এই জায়গাটা কি সুন্দর। এই এতটা হেঁটে এলাম, একদম চড়াই। এইবার একটু বসতে হবে। এই জায়গাটা বেশ এমনি ভালো, সুন্দর গোল গোল বসার জায়গা করে দিয়েছে। ওই পাশে পেছনে দেখুন জুতো রাখার জায়গা আছে। সবাই একটুখানি এখানে বিশ্রাম নিয়ে তবেই যায়। দেখি এখানে আবার কি, ও আবার একটা গুহা আছে, গুহায় যাওয়ার রাস্তা। আচ্ছা দেখি, আগে মন্দিরে পুজো দিয়ে আসি, তারপরে এই গুহায় যাওয়ার রাস্তায় যাব। আর সব পুজো, সব মন্দির, সব কিছুর শুরুতেই গণপতি বাপ্পা, সিদ্ধিদাতা গণেশ থাকেন। এখানেও আছেন। এই দিকটা একটু দেখে আসি কি। এটা হয়তো ভেতরে নিজস্ব মন্দির, ট্রাস্ট, যারা ট্রাস্টি তাদের ব্যাপার স্যাপার। আমরা সবাই একটু এখানে একটুখানি বসে নি। এখানে জুতো রেখে
এই পাশ দিয়ে আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে। এবার এই যেখানে কল আছে, এইখানে জুতো খোলার জন্য সকলে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে এখানে। এবার আমরা এগিয়ে যাচ্ছি এইদিকে, অনেক ভাল লাগছে। একটু দাঁড়াও। এইবার আবার চড়াইয়ের পথে এগিয়ে চলছি। এবার অবশ্য রেলিং আছে দুই পাশে, রেলিং ধরেই এগিয়ে যাওয়া যাবে। বাহ, কি সুন্দর সব প্রেয়ার ফ্ল্যাগ দিয়ে কি সুন্দর সাজানো। জায়গাটা কি সুন্দর না ডালুদি? হ্যাঁ, দারুণ সুন্দর, খুব ভালো লাগছে। দিদিরা আসতে পারলো না, খারাপ লাগছে। দিদি, নীল আর হ্যাঁ আমার বর তিনজন আসতে পারেনি। ওপর থেকে উঠে দার্জিলিং শহরটা দেখা যাবে, খুব ভালো লাগছে সত্যি। লাস্ট টাইম এলাম আমি মকা, হ্যাঁ বেশ একটা পবিত্র ব্যাপার। লাস্ট টাইম আমরা আসতে পারিনি এখানে। এই মহাকাল মন্দির সকাল 8টা থেকে বিকেল 5:30 অবধি দর্শনার্থীদের জন্য খোলা থাকে। এখানে মহাকালী মন্দিরও আছে। মহাবীর মন্দিরটার নিচে মহাদেবের আসল মন্দিরে ঢোকার আগেই মহাকালী মন্দির, প্রণাম করে গেলাম আমরা, ওইখানটা দিয়ে এলাম। 1782 সালে বৌদ্ধ লামা দর্জি রিনজিং এই মন্দিরটি স্থাপন করেন। বৌদ্ধ এবং হিন্দু উভয় ধর্মের মানুষের কাছেই খুব পবিত্র ধর্মস্থান এই মন্দির। তিব্বতী যেসব মনেস্ট্রি দেখি আমরা, সেই মনেস্ট্রির আদলে তৈরি আমাদের শিব মন্দির, মহাদেবের মহাকাল মন্দির, দার্জিলিংয়ে বিখ্যাত মহাকাল মন্দির। সামনে বসে আছেন বিরাট নন্দী। দাঁড়ান আপনাদের সামনে থেকে দেখাই। এই যে উনি বসে আছেন, যেখানেই মহাদেব সেখানেই নন্দু। এখানে সব চুড়ি বাঁধা রয়েছে, এগুলো মানত করার চুড়ি। মন্দিরে মানত করলে সেটা ফলে গেলে, তাদের মনস্কামনা পূর্ণ হলে ভক্তরা এইভাবে চুড়ি বেঁধে রাখে। বিউটিফুল, একদম কালারফুল। নন্দুকে কানে কানে আমার মনের ইচ্ছে জানালাম। আগেই বলেছি, তিব্বতী মনেস্ট্রির আদলে তৈরি এই শিব মন্দির, তাই এখানে সব ধর্মচক্রও রয়েছে, বৌদ্ধ ধর্মচক্র। অন্যান্য শিব মন্দিরের মতো এই মহাকাল মন্দিরেও 12 শিব মন্দির রয়েছে। বিভিন্ন জায়গায় যে আমাদের জ্যোতির্লিঙ্গ আছে, 12 জ্যোতির্লিঙ্গ, সেই প্রত্যেকেই মন্দিরকে প্রদক্ষিণ করে একদম হাফ সার্কেলের মতো করে ঘুরে একদম 12টা শিব মন্দির ছোট ছোট রয়েছে 12 জায়গার। সোমনাথ, সৌরাষ্ট্র, গুজরাট। অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন, মধ্যপ্রদেশ শিবপুরী শ্রী ওমকারেশ্বর, দেওঘর বাবা বৈদ্যনাথ, শ্রী ভীমাশঙ্কর পুনে মহারাষ্ট্র, শ্রী রামেশ্বরম তামিলনাড়ু, দ্বারকাপুরম গুজরাতে, নাগেশ্বর বেনারসের কাশী বিশ্বনাথ, মহারাষ্ট্র নাসিকের শ্রী ত্রম্বকেশ্বর, উত্তরাখণ্ডের শ্রী কেদারনাথ, শ্রী ধুষ্মেশ্বর ঔরঙ্গাবাদ মহারাষ্ট্র। ভীষণ সুন্দর একটা মন্দির। আমরা ভেতরে পুজো দিলাম, প্রণাম করলাম, এত ভালো লাগলো, মনটা খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। মহাকাল মন্দিরে আমাদের পুজো দেওয়া হয়ে গেল, এবার আমরা নেমে আসছি। এত ভালো লাগলো মনটা যে বলার নয়, খুব আনন্দ হলো।
এত তাড়াতাড়ি এত সুন্দর, মানে প্রথমে এত স্টিপ ভাবে আমরা উঠলাম, তারপরে যে এত সুন্দরভাবে যেতে পারবো সেটা ভাবতে পারিনি। সুন্দর পুজো হলো, খুব মন খুশি। মহাকাল বাবা সাতকন্যা দেবী মন্দির আছে, আর মহাকাল বাবার গুফা যাই দেখে আসি কতটা যেতে পারি। অনেকটা নিচে নামতে হবে, তা যাই দেখি। এই এতটা সিঁড়ি বেয়ে আমরা একটু নামলাম, দেখি গুহাটায় যেতে পারি কিনা। আর কেউ নামিনি, আমি আর চুমকি নেমেছি। আরে শুধু আমরা দুজন নই, ওই তো দেবুদাও আসছে। এই সিঁড়ি দিয়ে আমরা নেমে এলাম, নেমে এসে এখানে একটা গুহা রয়েছে। গুহার মধ্যে সাতকন্যা মন্দির। এই গুহা আছে ভেতরে, গুহাতেও মা দুর্গার মূর্তি আছে। যাই দেখি যেতে পারি কিনা, চেষ্টা তো করি। একটা আমার জীবনে ফার্স্ট এক্সপেরিয়েন্স, একদম নতুন। এটা একটা আমার কাছে অ্যাডভেঞ্চার। আমি এখানে এই গুহার মধ্যে এসেছি, আরো পেছনে যাওয়া যায়, কিন্তু আমি যাওয়ার সাহস করছি না। আর এর ভেতরেও মা দুর্গার ছোট্ট মূর্তি রয়েছে এখানে ভেতরে, আমি আপনাদের দেখাচ্ছি। আর এই ভেতরে বলছেন সাত কন্যা রয়েছে। তো একটা মানে অদ্ভুত একটা, কি বলবো, আমি যে আসতে পারলাম এই ভেতরটা, আমি কোনোদিন একটা অন্ধকার সিঁড়ি দিয়ে নিচে নামতেও আমার ভয় লাগে, সেইখানে এই পর্যন্ত যে আমি আসতে পেরেছি, আমার ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে ঠাকুরের ইচ্ছে বলেই আমি এখানে আসতে পেরেছি। তো খুবই খুবই ভালো লাগছে। আপনাদের আমি দেখাচ্ছি ভেতরটা। এই যে এই ভেতরেও মা দুর্গার মূর্তি রয়েছে। গুহার ঠাকুর প্রণাম করে একটু ছবি টবি তুলে আমরা এবার বেরিয়ে এলাম। এবার নেমে আসছি আমরা। উঠতে আমাদের আধ ঘন্টার মতো সময় লেগেছিল। তারপর ওখানে পুজো দিয়ে তারপরে আবার ওখান থেকে ওই একটু ছবি টবি তুললাম আমরা, যা হয় ছবি তুলে ওখান থেকে নেমে আবার ওই নিচে মা দুর্গার মূর্তি রয়েছে, হ্যাঁ, সাতকন্যা মন্দির বলছে, সেইটায় মহাকাল গুফা, তার ভেতর সেই মহাকাল গুফা আপনাদের দেখালাম। সেই মহাকাল গুফায় গেলাম, গুহার মধ্যে ঢুকলাম, দেখে টেকে ঠাকুর প্রণাম করে এলাম। এসে এই তো আমরা প্রায় নেমে চলেই এসছি। তো বলছি কতটা সময় লাগলো। ওমা, অনেকটাই নেমে চলে এলাম আমরা। হ্যাঁ, ওঠার সময় হ্যাঁ এসেই গেলাম, ওঠার সময় মনে হচ্ছিল কি সাংঘাতিক, নামার সময় যথারীতি কিছুই না। এই যে এদিকে চলে এসেছি এবার রাস্তার ধারে, এই পাশে মহাকাল মার্কেটের কাছে চলে এসেছি। মহাকাল টেম্পল দেখে আমরা নিচে নেমে চলে এলাম। আমরা এখান থেকে 3:30-র সময় স্টার্ট করেছিলাম এই সিঁড়ি দিয়ে ওঠা। আর পুরো মন্দির দেখে, আপনারা তো দেখলেনই কি কি দেখলাম, মন্দির দেখলাম, পুজো দিলাম, তারপর গুহায় গেলাম নিচে, গুহাতেও ঠাকুর দর্শন করলাম, তারপর সব চারদিকটা ভালো করে দেখে এ করে নামতে নামতে আমাদের এখন ঘড়িতে বাজে 4:40। তার মানে 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে আমরা পুরো ওপরে উঠে গিয়ে নেমে চলে আসতে পারলাম। খুব ভালো লাগলো, মনটাও ভালো লাগছে। আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন। টাটা।